সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহর হাবিব ছিলেন লজ্জাশীল। লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অঙ্গ। আল্লাহর হাবিব অত্যন্ত লাজুক ছিলেন, লাজুক স্বভাবের ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল। লজ্জাহীনতাকে তিনি কখনো পছন্দ করতেন না, অপছন্দ করতেন। ওনার ব্যাপারে বুখারী শরীফের 3562 নম্বর হাদিসে এসেছে, আর আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গৃহের মধ্যে, ঘরের মধ্যে একটা যুবতী কুমারী যেমন লজ্জা পায় কাউকে দেখলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুমারী নারীদের চেয়ে অধিক লজ্জাশীল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন লাজুক ছিল। কুমারী নারী একজন মানুষকে দেখলে যেভাবে লজ্জা পায়, ঘুমটাকে টানিয়ে দেয়, তার থেকে অধিক বেশি লজ্জাশীল ছিল। কিন্তু উম্মত হিসেবে আমাদের কি সেই লজ্জাশীলতা আছে? আস্তে আস্তে আমাদের থেকে লজ্জাশীলতা উঠে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের দুধ মা হালিমা তিনি বললেন, কোন সন্তানের যখন শিশুকাল অবস্থায় ক্ষুধা লাগে তখন কান্নাকাটি করে, করে কিনা? বাবুর যখন ক্ষুধা লাগে তখন কান্নাকাটি করে। মা বুঝতে পারে যে তার খিদা পেয়েছে, তাকে খাবার দিতে হবে, তাকে দুধ পান করাতে হবে। কিন্তু দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিবের ক্ষুধা লাগলে তিনি কখনো কান্না করতেন না। তবে তিনি কান্না করতেন কখন? আল্লাহর হাবিবের সতর থেকে যখন কাপড়টা সরে যেত তখন তিনি কান্নাকাটি শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। যখন সতরটা সরে যেত তখন তিনি কান্নাকাটি শুরু করে দিতেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন সতরের উপর আবার কাপড়টা দিয়ে ঢেকে দিতাম, আল্লাহর হাবিবের কান্নাকাটি বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে কেমন লজ্জাশীল নবী ছিলেন! আর আমরা উম্মত হিসাবে আমাদের ভিতরে লজ্জাশীলতা কতটুকু আছে? নবুয়তের পূর্বের ঘটনা, যখন ঈমান করতে হবে তখন মক্কার যারা ছিল, আরবরা ছিল, তারা কাবা ঘর পুনর্নির্মাণ করার জন্য কাজ শুরু করে দিল। আল্লাহর হাবিবের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও কাজ শুরু করে দিলেন। এই কংক্রিট গুলো ভাঙতে লাগলেন। কাবা ঘর পুনর্নির্মাণ করতে হবে। ইটগুলো ভেঙে ভেঙে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কাবা ঘর পুনর্নির্মাণ করতে হবে। চাচার সাথে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করতে দিলেন। ইটগুলো কাঁধে নিয়ে নিয়ে তিনি চাচাকে হেল্প করতে লাগলেন। কাবা ঘর পুনর্নির্মাণের জন্য সহযোগিতা করতে লাগলেন। তার এই কষ্ট দেখে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার ভাতিজা, তুমি কেন এত কষ্ট করে ইটগুলো কাঁধে করে নিয়ে যাচ্ছ? তোমার কাঁধের মধ্যে, পিঠের মধ্যে তো ইটের যে কংক্রিট রয়েছে সেগুলো দাগ লেগে যাচ্ছে, ব্যথা পাইবে তুমি। বলছে, না সমস্যা নাই, আমাকেও কাজ করতে দিন। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, না ভাতিজা, তোমার এই কষ্ট দেখে, তোমার পিঠের দাগ দেখে আমার তো সহ্য হচ্ছে না, আমার তো কষ্ট হচ্ছে। না না না, তুমি এত কষ্ট করবে সেটা আমি সহ্য করতে পারবো না। তোমার পরনে যে কাপড়টা রয়েছে, তুমি কাপড়টা খুলে যদি কাঁধের উপরে দাও তাহলে আমার মনে হয় তোমার কষ্ট কিছুটা কমবে। তখন বললেন আল্লাহর হাবিব, নবুয়তের পূর্বে এখনো নবী হন নাই। তিনি বললেন, না না চাচা, আপনি যাই করেন না কেন, আপনি আমার যে 17 টাকার যে কাপড়টা সেটাকে নিয়ে কোনো টানাটানি করবেন না, সেটা খুলবেন না। না, আমার যতই কষ্ট হোক না কেন আমি ইটগুলো জায়গায় নিয়ে যাব। যখন ভাতিজা ছোট মানুষ কথা শুনে নাই, চাচা রাগ করে জোর করে তার কাপড়টা টান দিলেন। সাথে সাথে আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন আল্লাহর হাবিবের হুঁশ ফিরে এলো তখন তিনি তার চাচাকে, আশেপাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলেন, আমার সতর্ক কি ঠিকঠাক আছে কিনা? বললো, হ্যাঁ, তোমার সতর সামান্য সেকেন্ডের জন্য তোমার জায়গা থেকে সরাতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে তিনি কেমন ছিলেন, কেমন লজ্জাশীল ছিলেন, আর আমরা উম্মত হিসেবে কেমন লজ্জাশীল? বর্তমানে আমাদের থেকে লজ্জাশীলতা উঠে গেছে। লজ্জা বলতে কিছু নাই, কোনো কিছুতেই নাই। চলাফেরা, উঠা বসায় লজ্জাশীলতা চলে গেছে। কথার মধ্যে, মুখের মধ্যে লজ্জাশীলতা নাই।
চলাফেরার মধ্যে লজ্জাশীলতা নাই। আমরা যেভাবে চলাফেরা করি একজন আশিকের রাসূল হিসেবে, নবীর উম্মত হিসেবে সেটা পরিচয় বহন করে না। বর্তমানে আমরা ট্রেডিশন, ঐতিহ্য হিসাবে আমরা এমন পোশাকগুলো পরিধান করে থাকি যেগুলোর মধ্যে রাসূলের সুন্নাত থাকে, যেগুলোর মধ্যে রয়েছে বিদর্মীদের পশ্চিমা কালচার, পশ্চিমাদের সংস্কৃতি। যুবক ভাইদেরকে অনেকের মধ্যে দেখা যায় তারা হাফ প্যান্ট গুলো পরে ঘুরে, কিন্তু সতরটা ঢাকা হচ্ছে ফরজ, সতরের উপরে তারা কাপড় পরিধান করে ঘুরে। কিন্তু তাদের ভিতরে যে নবী এত কষ্ট করে ইসলামকে তাদের মধ্যে নিয়ে এসেছেন, যে নবীর ভিতরে এত লজ্জাশীলতা ছিল, ওই নবীর উম্মত আজকে লজ্জায় বিপদায় ঘুরতেছে। কষ্টের বিষয়, দুঃখের বিষয়। এই ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলমানদের জন্য, মুমিনের জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন উম্মতদের জন্য। এখনো মদিনা থেকে তিনি কান্নাকাটি করেন, তার উম্মত বলেন কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করবেন। ওই নবীর উম্মত হিসাবে আমরা যে তার তরিকা অনুসরণ করি না, অনুকরণকারী করি না, এই জন্য আমাদের এর স্বভাব, এই চলাফেরা থেকে আল্লাহর হাবিব নিজেও কষ্ট পেয়ে থাকেন। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, লজ্জাহীনতা একদম সমাজে ভরপুর হয়ে গেছে। কথাবার্তা বলতে গেলে সংযত করি না, কে বড় কে ছোট মান্য করি না। বড়দেরকে সম্মান উঠে গেছে, ছোটদেরকে আদর স্নেহ উঠে গেছে। আল্লাহর হাবিব বলেছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্বির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যারা বড়দেরকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না এবং ছোটদেরকে আদর স্নেহ করবে না, ভালোবাসা দেখাবে না, ওই সমস্ত লোকগুলো আমাদের উম্মতের অন্তর্ভুক্ত হবে না। আলহামদুলিল্লাহ। একদম লজ্জা বলতে কিছুই নাই। মা বোনদের কথা কি বলবো? বর্তমানে ফ্যাশনেবল চলাফেরা অফেলি হয়ে গিয়েছে। রাস্তাঘাটে বের হলে শুধু নারী আর নারী, দোকানপাটে গেলে নারী, বাজারে গেলে নারী, ট্রেনে গেলে নারী, বাসে গেলে নারী। এমন শয়লাভ বৃদ্ধি পেয়েছে, এমন ভাবে চলাফেরা করেছে। ইসলাম নারীকে বের হতে নিষেধ করে নাই, তবে বের হতে হবে শর্ত মেনে, বোরকা পরে, পর্দা মেনে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এমন ভাবে চলাফেরা করে যেগুলো পর্দার নামে